চোখ রাখতে হচ্ছে ময়নার দিকে, কারণ ময়নাতে পৌঁছে গেলেন, যে ঘটনা ঘটেছিল সেখানে পৌঁছেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আর তিনি যখন পৌঁছন, সেখানে পৌঁছতেই পরিবারের সদস্যরা রীতিমতন কান্নায় ভেঙে পড়েন। পাশে থাকার আশ্বাস দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি। বৃহস্পতিবার ময়নার বাগচায় বিজেপি কর্মীর রহস্যমৃত। শনিবার সকালে মৃত দীনবন্ধু মিদ্দার বাড়িতে যান তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। অভিজিৎ গাঙ্গুলিকে দেখে কান্নায় ভেঙে পড়লেন পরিবারের সদস্যরা। যে ছেলেটি মারা গেছে তার মা বললেন যে তাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো, গালাগাল করা হতো এবং বলা হতো যে তোর বাড়ি শেষ করে দেবো। তো সেই শেষের পথে তারা হেঁটেছে। 2 দিন নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার রাতে পান বড়জের কাছ থেকে উদ্ধার হয় 18 বছর বয়সী বিজেপি কর্মীর দেহ। তৃণমূলের বিরুদ্ধে উঠছে খুনের অভিযোগ। এদিন দীনবন্ধু মিদ্দার মৃত্যুতে গোড়ামাহাল গ্রামে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। তাকে খুন করা হচ্ছে, তার পকেটে তার মোবাইল ফোনটি রাখা আছে। এইটা চিহ্নিত করে যে এই মার্ডারটিকে সচেতনভাবে আত্মহত্যা বলে প্রচার করার একটা চেষ্টা হবে এবং সেটাই হচ্ছে। এর আগে শুক্রবারও দোষীর শাস্তির দাবিতে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় বিজেপি। এলাকাতে গ্রামে রয়েছে যে পুলিশ ক্যাম্প, কিন্তু পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও একের পর এক এই গ্রামের মানুষজন অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকের মৃত্যু ঘটছে এবং যার কারণেই তারা রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছে। ময়নার গোড়ামহল থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায়, রিপাবলিক বাংলা। এবার একটু চোখ রাখা যাক হিঙ্গলগঞ্জের দিকে, কারণ হিঙ্গলগঞ্জে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা অবশ্যই চোখ রাখবো। বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন একজন। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে আটক করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে আহতের মোবাইল খতিয়ে দেখে আরও তথ্যের সন্ধানে পুলিশ। কিন্তু কেন বিস্ফোরণ আর কিভাবেই বা বিস্ফোরণ এখনো অজানা। চলছিল, সেখানে ছিলাম। হঠাৎ সংবাদ পেয়ে বাড়িতে এলাম। এই বাড়িতে এসে দেখলাম বৌমা রান্না করছিল, ওর একটা ভাত একটা তরকারি হয়ে গেছে। মিট সেটের পেছন দিকটায় বাগানের দিকে ওখান থেকে কিছু একটা বাস্ট করেছে। ও নিজেও বলতে পারছে না যে কী বাস্ট করলো। প্রথম ভেবেছিল গ্যাস সিলিন্ডার, সেটাকে সরানো হয়েছে। এরপরে স্থানীয় মানুষজন ছুটে এসছে, তখন সবাই সামাল দিয়ে ফেলেছে। আমি এসে দেখলাম এই অবস্থা। সাথে সাথে ওকে উদ্ধার করে আগে ডাক্তার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। তো পরে দেখা গেল যে না, ভারী কোনো কিছুই হয়নি, ওর পিঠে 1-2 জায়গায় একটু আঁচড় লেগেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তের যে আপডেট, বাড়ির সামনে বিক্ষোভ চলছে হিঙ্গলগঞ্জে। বিজেপি নেতা নিমাই দাসের ভাইয়ের বাড়িতে বোমা বিস্ফোরণ, আর এই বিস্ফোরণের ঘটনাতে কিন্তু এই মুহূর্তে যে আপডেট রয়েছে, বাড়ির সামনে সেখানে বিক্ষোভ চলছে। বিস্ফোরণে আহত হয়েছেন একজন। বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে আটক করেছে পুলিশ, কিন্তু তারপরেও বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। বাজেয়াপ্ত করা হয়েছে আহতের মোবাইল খতিয়ে দেখে আরও তথ্যের অনুসন্ধানে পুলিশ। কিন্তু কেন বিস্ফোরণ? ভোটের মধ্যেও জারি শাসকের কুকথার রাজনীতি। শ্যামল মণ্ডল তিনি কি বললেন? তিনি বললেন যে বিজেপি কেউটে সাপ, তাই যদি তাদের কাউকে দেখেন একদম লাঠি দিয়ে মেরে তাড়াবেন, এমনটাই কিন্তু বলেছেন। আর অন্যদিকে ঠিক একইভাবে কুকথা বলেছেন লাভলি মৈত্র। আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আলীর বাস্তুর কাছে যদি বিজেপি আসে, জানবেন যাতে কেউটে সাপ আসছে। কেউটে সাপ সঙ্গে সঙ্গে লাঠি সরা ভাগ করবে, সেই কেউটে সাপটাকে তাড়া করে বাঁধতে বাঁধতে নদীতে ফেলে দেবে। ফের
কুকথা রাজনীতি শাসকের। বিজেপিকে বিষধর সাপের সঙ্গে তুলনা বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডলের। গোসাবার চুনাখালী অঞ্চলে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই বিজেপিকে নিশানা শাসক নেতার। বিজেপি নেতাদের বাড়ির সামনে দেখলে লাঠি সোঁটা দিয়ে মেরে নদীতে ফেলে দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের। আরও একবার শুনুন ঠিক কি বলেছেন শ্যামল মণ্ডল। আপনারা কি তৈরি থাকবেন ঘরের বাড়ির বাস্তুর কাছে যদি বিজেপি আসে, জানবেন যে একটা কেউটে সাপ আসছে। কেউটে সাপ সঙ্গে সঙ্গে লাঠি সোঁটা বার করবে, সেই কেউটে সাপটাকে তাড়া করে বাঁধতে নদীতে ফেলে দেবে। শুধুমাত্র শ্যামল মণ্ডল নয়, এই জনসভা থেকে বিজেপি প্রার্থীকে ঘেরাওয়ের নিদান শোনা গেল বিধায়ক লাভলি মৈত্রের গলায়। শুনুন তিনি কি বলেছেন। আজকে যখন বিজেপির প্রার্থী আসবে সেই জল খাওয়াবেন, খাইয়ে মহিলারা ঘেরাও করে জিজ্ঞেস করবেন 100 দিনের কাজের টাকা কোথায়, কেন গরিব মানুষকে ঠকানো হলো, কেন গরিব মানুষের টাকা আটকানো হলো, বাংলা আবাস যোজনার টাকা কোথায়। তাই একটা ভোটও ওদের নয়, ওরা হলো লুটেরা, ওরা হলো মাফিয়া, ওরা হলো দাঙ্গাবাজ, ওরা হলো মিথ্যেবাদী, যারা দিনের পর দিন মানুষকে ঠকায়। শ্যামল মণ্ডল এবং লাভলি মৈত্রকে পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীর ওপর কোনো আঘাত এলে হিসেব হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। জেলে ঢোকানো উচিত, ওর এসটি নয় কিন্তু এসটি সার্টিফিকেট জাল করে আর এমএলএ হয়েছে। কুর্মীরা পশ্চিমবাংলার এসটি নয়, ও একজন কুর্মী হয় কি করে এসটি হয়েছে। আগে ওর কোমরে দড়ি বাঁধা উচিত, আর সময় আসছে সেটা আমরা করবো। ঘেরাও করে দেখুন, হিসাব হবে। বারবার শাসক নেতাদের মুখে কুকথা, বিরোধীদের মারধর, জিপ টেনে ছিঁড়ে নেওয়ার মতো নিদান শোনা গেছে শাসক নেতা নেত্রীদের গলায়। ক্ষমতা হারানোর ভয়েই কি বিজেপিকে আক্রমণ শাসকের? দক্ষিণ 24 পরগনা থেকে রণজিৎ সর্দারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সবেমাত্র সম্পন্ন হয়েছে 2টি দফা নির্বাচন, এখনো বাকি 5টি দফা নির্বাচন। আর ঠিক তার আগেই জনগণের মন জয় করতে ব্যস্ত প্রার্থীরা। প্রচন্ড গরমে তেতে পুড়ে নিজেদের মতো করে প্রচার করছেন প্রার্থীরা। কেউ প্রচারের মাঝে লাগালেন গাছ, আবার কেউ ট্রেনে উঠে সারলেন নিজের মতো করে প্রচার। দুই বঙ্গে জারি তাপপ্রবাহের সতর্কতা, চাঁদি ফাটা রোদে নাজেহাল বঙ্গবাসী। কিন্তু তাতে কি, ভোটের আগে গরম উপেক্ষা করে জোর প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শনিবার সকালে মধ্য হাওড়ায় প্রচার সারেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের বাড়ির সামনে দিয়ে যাবার সময় প্রচার গাড়ি থেকে নেমে অরূপ রায়ের বাড়িতে যান রথীন। প্রত্যেককে আমি নমস্কার করেছি। এর আগেও আমি আমার অঞ্চলের কাউন্সিলর শিখা ভট্টাচার্যকে তার আমি আশীর্বাদ নিলাম, যিনি আমার প্রাক্তন কাউন্সিলর ছিলেন। আমার যত ওখানেতে আমার এই অঞ্চলেতে আমাদের 123 বছরের বাস। ধর্ম মত দল সবের ঊর্ধ্বে সবাইকে গুরুজনকে প্রণাম জানিয়ে আমাদের যাত্রা করা, এটাই হচ্ছে আমাদের সংস্কার। তীব্র গরমে ঘাটালের আলুই এলাকায় ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হেঁটে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন তিনি। অভিনেতাকে সামনে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে ওঠেন উৎসুক জনতা। এদিন অভিনব কায়দায় প্রচার করতে দেখা গেল ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে। তিনি নৈহাটি স্টেশন থেকে টিকিট কেটে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উঠে পড়েন লোকাল ট্রেনে। যাত্রীদের কাছে ভোটের আবেদন করেন তিনি। সাঁইথিয়ার মোহাম্মদ বাজার থেকে প্রচারে নামেন বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য। দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হওয়ার পর জেলা জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানুতর। তারপর আজ মোহাম্মদ বাজার থেকে প্রচার শুরু করলেন বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য। আমিনবাজার, আনন্দময়ী, কালীতলা হয়ে কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় প্রচার করেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। হুদখোলা গাড়িতে বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি। আর এই প্রচারের মাঝে তৃণমূল প্রার্থী মৌহা মৈত্রকে আক্রমণও শানান। উনি আমার সম্বন্ধে যত বলছেন আমার কাজে মনটা তত বেশি জোরদার হচ্ছে, এবং উনি তো আমার প্রচার করে দিচ্ছেন, তাই আমার পাবলিসিটি করছেন, টিআরপি বাড়াচ্ছেন।
চরচর করে চড়ছে তাপমাত্রার পারদ। আর এই গরমের মধ্যেও প্রচারে বাদ নেই প্রার্থীরা। বৃক্ষরোপণ করে প্রচার সারলেন রানাঘাটের বাম প্রার্থী অলোকেশ দাস। এদিন নদিয়ার তাহেরপুরের 13 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ করেন তিনি। আদিবাসী নৃত্যের পাশাপাশি অলোকেশকে জয়ী করার গানও জোরেন দলীয় কর্মী সমর্থকরা। রিপাবলিক বাংলা।